কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা 360 এবং গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা শাহী জাতের বড় পেঁপের বাগানে নিয়ে আসছি। দেখুন, অসংখ্য সুন্দর চমৎকার ফলন ধরে আছে। আপনারা যারা পেঁপে চাষ করে আগামী দিনে সফল হতে চান এবং আপনাদের প্রজেক্টটাকে লাভবান করতে চান, তাদের জন্য শাহী জাত হতে পারে অনেক সুন্দর একটা পছন্দ। কারণ পেঁপে চাষের এই শাহী জাতের পেঁপে চাষটা হচ্ছে অত্যন্ত সহজ এবং লাভজনক। এর মূল যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব, যে কেন শাহী জাতের পেঁপে লাভজনক এবং আপনার প্রজেক্টটা লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এটি হচ্ছে পেঁপের যে ভাইরাস প্রতিরোধী একটি জাত। দেখেন, গাছের এই বাগানে কিন্তু প্রায় 1 মাস কোনো বৃষ্টির কারণে কোনো স্প্রে করা হয় না, তবুও কিন্তু অমায়িক অসংখ্য সুন্দর ফলন ঝুলে আছে এবং গাছের কোনো রোগবালাই, একটা গাছেও কিন্তু কোনো রোগবালাই নেই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আপনারা আগামী দিনে যারা নতুন চাষি বা নতুন প্রজেক্ট করতে চাচ্ছেন, তাদের জন্য এই শাহী জাতটা হচ্ছে সবচাইতে বেস্ট চয়েস বলে আমি মনে করি। কারণ এত সুন্দর ফলন, সার ব্যবস্থাপনা একটু ভুল হলেও সমস্যা নাই, কারণ গাছটা কিন্তু আপনার সম্পূর্ণ বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম ম্যাচিং করে। আর বাংলাদেশের আবহাওয়ায় সবচাইতে ভালো ফলন দেয় এই শাহী জাত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এর ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা আছে, অত্যন্ত শক্তিশালী ভাইরাস প্রতিরোধী ক্ষমতা সম্পূর্ণ এই শাহী জাতটি। আমাদের এই শাহী জাতটি আপনারা দেখেন, এই যে ফলনটা দেখেন, প্রায় গাছ প্রতি কিন্তু আপনার ফলনের কোনো কমতি নাই। আর কোনো একটা গাছও কিন্তু ভাইরাস বা কোনো রকম কোনো রোগবালাইয়ের আক্রমণ নাই। কারণ এখানে গ্রিন এগ্রোর যে শিডিউল মেনটেন করা হয়, গ্রিন এগ্রোর যে শিডিউল মোতাবেক এবং পরামর্শ মোতাবেক সম্পূর্ণ প্রজেক্টটা আমাদের করা। দেখুন, মাটির যে এই যে আপনারা যারা নতুন প্রজেক্ট করতেছেন, এখানে কিন্তু কোনো আগাছা নাই। যদিও বা বৃষ্টির সময় আমরা এখানে কোনো আগাছা রাখি নাই। আগাছা রাখলে গাছের সেই পুষ্টিটা কিন্তু নষ্ট হয়, সেই খাদ্যটা, সেই পরিমাণ শক্তি কিন্তু নষ্ট হয়। আগাছা নাই এই কারণে। দ্বিতীয়ত, এখানে আমরা সাথী ফসল হিসেবে দেখেন এখানে রেখেছি হলুদ, ওই সাইডে রাখা হয়েছে আদা। দর্শক বন্ধুরা, এই যে দেখেন তার সরজমিনে ফলন, প্রত্যেকটা গাছে কিন্তু প্রায় 20 থেকে 40 কেজি ফলন ধরে আছে। এবং আপনারা জানেন যে শাহী জাতের এই পেঁপেগুলা কিন্তু প্রায় 2 বছর, এই গাছগুলা যেটা দেখতেছেন, এই যে 2 বছর ফলন দিবে। এই গাছগুলো একটা সময় পরের বছর কিন্তু আপনার মই লাগায়া কিন্তু আপনার গাছের ফলন পারতে হবে। তাই আপনারা যারা কম পরিচর্যা করে কীটনাশক, যেহেতু আপনারা নতুন চাষি, সেক্ষেত্রে কীটনাশকের বিষয়ে কিন্তু আপনাদের যাদের অভিজ্ঞতা খুব কম, তারা প্রথমেই হাইব্রিড জাতের পেঁপে চাষ করতে ইচ্ছা করবেন না। কারণ হচ্ছে হাইব্রিড জাতের পেঁপেতে কিন্তু রোগবালাই এবং ভাইরাসের আক্রমণটা বেশি। সুতরাং আপনাদের জন্য, যারা নতুন চাষি, তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে এই শাহী জাতটা। এই শাহী জাতটা রোগবালাই কম এবং ফলনও কিন্তু ভালো দিবে। আর এটা কিন্তু আপনি পাকায়া খাইতে পারবেন, পাকায়া কিন্তু অত্যন্ত মিষ্টি। আর এই শাহী জাতের নাম হচ্ছে রাজাশাহী। এক একটা ফলন কিন্তু আপনার এখন কিন্তু কেবল কিন্তু আপনার ধরেছে প্রায়, এই ফলনগুলা কিন্তু 1.5 মাসের মতো, আরও বড় হবে। এই ফলনগুলা কিন্তু আপনার এক একটা সর্বনিম্ন 2 থেকে 5 কেজি পর্যন্ত হবে। তাই আপনাদের জন্য বেস্ট চয়েস রাজাশাহী। আগামী দিনে যারা পেঁপে চাষ করে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী করতে চান, তাদের জন্য আমার এই গ্রিন এগ্রোর পক্ষ থেকে এই যে একটা জাত চয়েস করেছি। আমরা নিজেরাও আগামী দিনে বাংলাদেশের কৃষিতে এই রাজাশাহীটা অনেক বড় ভূমিকা রাখবে বলে আশা করছি। এবং তার সাথে সাথে বাংলাদেশের কৃষকদের মুখে হাসি ফোটাতে কিন্তু এরকম ভাইরাস প্রতিরোধী জাত খুবই গুরুত্বপূর্ণ। আর সঠিক পরিচর্যাটা আমাদের গ্রিন এগ্রো থেকে নেবেন। আমাদের গ্রিন এগ্রো আছে আপনাদের পাশে। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।